আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই গরম আপনারা কিভাবে পার করছেন? এই গরমের মধ্যে আমার প্রতিনিয়তই একটা কথা মনে হচ্ছে যে দুনিয়ার এই গরম আমরা সহ্য করতে পারছি না। জাহান্নামের গরম, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? আমরা সবাই আমাদের ডেস্টিনি জানি। আমরা জানি আমাদের কি করতে হবে, আমাদের শেষ কোথায় ফিরে যেতে হবে, আমরা কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে। কিন্তু আমরা এই বিষয়টাকে একবারেই টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছি। যেমন আমরা মুসলমান হিসেবে জন্ম নিয়েছি, আমরা একবার না একবার জান্নাতে যাবই। আল্লাহ আমাদের শেষ নবীর উম্মত হিসেবে একবার না একবার মাফ করে দিবেনই। জাহান্নামের সাজা ভোগ করার পর আমরা জান্নাতে যাবই ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম যে আমরা জাহান্নামকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছি। আমরা ভাবছি যে জাহান্নামের আযাবটা আমরা সহ্য করে নিতে পারবো, কিন্তু আপনারা হাদিসে পড়ে দেখবেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে কত ভয়াবহ হবে। তখন আমাদের চামড়া 70 গুণ করে মোটা করে দেওয়া হবে, আর আমরা একবার করে আযাব ভোগ করার পর আমাদের শরীর আবার পুনরায় নির্মিত হবে, আমরা আবার সেই আযাব ভোগ করব। এখনকার দিনের থেকে তখনকার দিন কত বড় হবে আমাদের কুরআনে সব কিছু দেওয়া আছে, কিন্তু আমরা এই জিনিসটাকে একেবারেই সহজভাবে নিয়ে নিয়েছি যে না, আমরা তো এটা পারবই। দুনিয়ার এই গরম আপনি কি দেখেছেন? এই যে গরমটা পড়েছে, আপনি কি এটা সহ্য করতে পারছেন? এই গরমটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। হাদিসে বলা আছে যে অতিরিক্ত গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। তো এই জাহান্নামের নিঃশ্বাসটাই আমরা সহ্য করতে পারছি না, আর সেখানে জাহান্নামে আমরা কিভাবে এত দিন, এত বছর, অনন্তকাল পার করব? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। এখন থেকেই আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ, আমি এই দুনিয়ার গরমই সহ্য করতে পারছি না, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আর সেই হিসেবে তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এখন তো একটু নিজের গুনাহ রিয়ালাইজ করে মাফ চান, আর কত গাফেল হয়ে থাকবেন জীবনে। খুব বেশি সময় তো আমাদের হাতে নেই। আসুন আমরা সবাই তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি।